আমরা থাকতে আছি রে ভাই, থাকতে আছি নি। একটা মহাবিপদের সংবাদ জানা দিয়ে আমরা এক্ষুনি আমরা এখান থেকে চলে যাবো। না তোমরা আর কোথাও যাবে না। আমার জন্য তোমাদের বাড়ি ঘর ছাড়তে হয়েছিল। আজ আমি তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা ফিরে এসো। তোরা চাইলে আমি কি না করতে পারি? দাদা দাদা ক্ষমা করুন। ওঠো ওঠো বৌমা, ওঠো 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 ওঠো। অভিযোগ নেই, কারো ওপর আমাদের কোনো অভিযোগ নেই বৌমা। তুমি নীলকণ্ঠ সংসারে এই সংসার সব কিছু বিষ করতে ধারণ করে এই সংসারটাকে তুমি রক্ষা করে দিলে। আর আমি এখানে থাকবো না। আর আমি এখানে থাকবো না রে মা, থাকবো না। আমার মতো মহাপাপীর ছেলে এই সংসারে হয়তো কোনদিন অঘটন ঘটতে পারে। তাই সবার কাছে ক্ষমা চেয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। তাই যাবার আগে আর একটা কথা বলে যায়, যে সংসারে মেয়েরা বাবা মায়ের কথাই চলে, সেই সংসার কখনোই টেকে না। কি হয়েছে? শেখ ওসমান আলী তখনকে বিয়ের অছিলায় শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এসব কথা তুমি জানলে কি করে দাদা? রাহুল আমাদেরকে সব বলে দিয়েছে ভাই, তাই বলছি আর দেরি না করে চলে আয়, তাড়াতাড়ি চলে আয় আমার সঙ্গে। হ্যাঁ বেঁচে আছে, পুলিশের চোখে ধুলো দিতে সে পাঞ্জাবির ছদ্মবেশে লুকিয়ে আছে। তুমি দেরি করছো কেন? এবার তুমি ওই কাপড়কে উদ্ধার করে নিয়েছো। যাও, তুমি ছুটে যাও। আমরা কোথায় খুঁজবো দাদা? কোথায় আছে সে? রাহুল আমাকে সব বলে দিয়েছে কোথায় আছে, কি আছে না আছে। তাই বলছি দেরি না করে চল, আমরা কাপড়কে উদ্ধার করতে ছুটে যাই। তাই চলো দাদা, তাই চলো। যেমন করি হোক আমরা ফিরে আসতে হবে। আর তার সঙ্গে দিতে ওসমানকে বল কেন তুই মুখটা তোমার গোপন আস্তানা থেকে বের করে দিয়েছিস? বেশ করেছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ দেখতে পারবো না বলে ওকে মুক্তি করে দিও। সেই গ্রহণের কাছে তুলে দিয়েছি। এর মূল্য তোকে ভীষণ ভয়ঙ্কর হবে। তো কথা বলতে কি করবি তুই? তুই আমাকে বড় চোর মেরে ফেলবি। মরতে আমি ভয় পাই না। শুনে রাখ জানোয়ার, তোর চেলা ওই ওসমানকে আমি মদের সঙ্গে অতিরিক্ত নেশার ওষুধ খাইয়ে মেরে ফেলেছি। কি বললি? কি বললি শয়তানি? ওসমানকে তুই? তোকে তোকে আমি খুন করবো। হারামজাদি। तो मुझे भी खून बोला साहब, क्योंकि खून के लिए मैं भी इसको साथ दिए थे। কিন্তু কিন্তু কেন কেন তোমরা ওসমানকে খুন করলে? वो हमारा ठाकुर मोहिन को बेइज्जत करते চেয়েছিল। বহিন? হ্যাঁ? এই কাপড় তোর বহিন হয়ে গেছে তাই না? এই দেখ তোর বহিনকে তোর চোখের সামনে কি করি। তবে চলে আয় শয়তানি। এই তো ওর কামড়ে তুলে খরচা বই যেমন করে পারিস এখান থেকে খরচা। কোথায় পালাবি তুই? বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছি, কিন্তু প্রতিবার তুই কায়দা কানুন করে ঠিক করতে বেরিয়ে গেছিস। কিন্তু আজ আমি তোকে কোথাও যেতে দেবো না। ভাই চলে আয় বলছি। চলে আয় বলছি। कोई है मेरा बहन को बचाओ, मेरा बहन को बचाओ। आगे हमको आत्महत्या करे তাহলে কি কাকুন কি রঙিন এই তোমার কি হয়েছে রঙিন? কৌশিক ডায়েরি আমাকে গুলি মেরে কাকুনকে সন্ত্রাস করতে নিয়ে গেছে। কাকুনকে বাঁচাও দোস্ত, জলদি যাও, আর মেরা दोस्त
কাছে বড় ঋণী হয়ে গেলাম। আমি কাকুকে কেমন আমি কাকুরকে কেমন করে বাঁচাবো? কোথায় আছে কাকুর? কেমন আছে কাকুর? ভারী মিষ্টি ভারী মিষ্টি দেখতেও যেমন মিষ্টি, তাই তো ওই যৌবনের যৌবনের সবটুকু মধু চুষে নিয়ে ওকে আমি ছোপড়া বানিয়ে দিয়েছি। এই, যাও তুফান সিং যাও, ইচ্ছা করলে তুমি কাকনের এই ছোবড়াটা একবার চেটে নিতে পারবে। ওই কাকুর ওই কাকুর আমার প্রেমিক, আমার ভালোবাসা। কে তুমি কে তুমি কে তুমি? কি রাহুল বাবু? তুমি আমাকে সারাটা জীবন না না জানো তোর মৃত্যুর মতো আমার ক্ষমা দাও, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা দাও। তুই আমার মাকে মেরেছিস। এই আমি তার মধ্যে এই তোর আমি তোকে আমার কাপড়কে তোর বলতে পারবো কিছু করো না। তুমি কি বললে দাদা? আবার তুমি নিজের হাতে আইন তুলে নিলে, আবার যে তোমার আবার যে তোমার জেল হয়ে যাবে। আমার ভাই কাউকে আমি জেল রেখে দেবো না। এই অস্ত্র আমি নিজের হাতে তুলে নিলাম। কৌশিক লাহিড়িকে শয়তান শয়তান কৌশিক লাহিড়িকে আমি খুন করেছি আমি খুন করেছি। কৌশিক লাহিড়িকে খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই কলঙ্কিনী কাপড়ের এবার কি হবে? আমার জন্য কিছু ভেবো না, তোমরা আমার জন্য কিছু ভেবো না। আমি আত্মহত্যা করে এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেবো। আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না। আমি তোমার সব আমি তোমার সব কলঙ্ক মুছে দেবো। ঠিক বলেছিস রাহুল। তুই ঠিকই বলেছিস রে রাহুল। আজ আমার সংসার আজ আমার সংসারের ভাগ্যাকাশে যে কালো মেঘটা জমেছিল সেই মেঘটা হাসতে হাসতে সরে যাচ্ছে। আজ আমি বলছি রাহুল, যে শয়তানটা আমার এই মেয়েটাকে শেষ করে দিয়েছে তার স্মৃতিটা তুই জানিয়ে দে বাবা। এই শয়তানটার রক্ত দিয়ে আপনার মনেই গোলাপে একটা গান শুনুন। সব ভগবানের সমান। তো দাদা বললেন আছে